আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসে সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লন্ডন থেকে আসা ছোট আপার রেসিপিতে সমোসা আর নারকেলের পপ, এই দুইটা রেসিপি। আপনারা আমার সাথেই থাকুন, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব কইরা নিবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারা জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন কইরা রাখবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো দেখুন আবার এত সহজভাবে নারকেলগুলো আরে ফাটাইয়া নিছই। এখন নারকেলের যে খালা অংশ দা দিয়া সব ফালাইয়া দিছই। এখন হ্যান্ড ব্লেন্ডারটাও তাই কিনে আনছই। এই নারকেলের রেসিপিটা আমার দেখানির লাগে শিখানির লাগে। তো তখন তো হ্যান্ড ব্লেন্ডার দিতেন নারকেলগুলা করছি আনিরা। আর অপর পাশে একটা পাতিল বসাইয়া প্রয়োজন মতো পানি ফুটাইয়া নিছেন। এখন ময়দা আর একটু চাউলের গুঁড়ি দিয়া ডু কইরা নিরা, ডু তৈরি কইরা নিরা। এখন তখন তো ডুটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন বেলাইন দিয়া পিঠাগুলা বিল্লা নিরা। তাইনার রেসিপিগুলা এত ভালো লাগছে। আমি পিঠা চিরা এত পারদর্শী না, তো তাইনার রেসিপিগুলা দেখে আর শিখে নিয়া। তো তাই ভাবছেন যে সময় পাই ওই সময় রাখিবরে খইরা খাওয়ানির লাগে। তাই কইরা যে তোমার দেখাইয়া যায় তুমি পারবা। তো বিদেশের মাটিতে 5 বছর আমি আর পিঠা তেমন করা হয় না, আর আমি পারিও না। এখন তাইনর দিকে এত ইজি কুরসন সারা যে পপ তৈরি করা হয় দীক্ষা শিক্ষা নিলাম। আর করা বড় কথা নয়, এগুলা তো আর স্মৃতি হইয়া থাকবো যতদিন ও আমার ছেলেও বড় হইয়া দেখতে পারবো যে ফুফু একবার আসলা আর রেসিপি তৈরি করছিলা, খাওয়া হয়েছিল। আমরাও দেখমু, সবাই দেখমু, আমার প্রিয় ভিউয়ার্সরাও দেখবা। তো এত সুন্দর হয়েছে পপ তৈরি করা বলাই বাহুল্য। এই তো খাদ্যটা নিশ্চয় খুবই সহজভাবে খুবই সুন্দর রেসিপিতে। তাই দুইটা রেসিপিও আমার ভালো লাগে। একটা হয়েছে মুরগির বুকর মাংস দিয়া তাই সমোসা তৈরি করা, আর নারকেল দিয়া পপ তৈরি করা। আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব কইরা নিবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারাই জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবে, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন কইরা রাখবা, যাতে অন্য ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর তাইনার রেসিপিগুলা কিলা খান ওর কমেন্ট কইরা জানাইতে পারেন আপনাদের মতামত। এই তো তাই কইরা এখন বাজ্য নিরাগি, আর আমি তো আসিও তাইনার সহযোগিতা কইরা। তো যাওয়ার আগর দিন তাই এতগুলা রেসিপি তৈরি করলা। আমরা তো তাইকে অনেকও মিস করে রাখিবে বলে আমার ফুফুটা এত ভালো, এত রেসিপি তৈরি কইরা গেছে, এত মজার খাবার। তো খাইরা আর ফুফুর কথা মনে কররা। এই তো তাই এত সহজে আমার নারকেলের পপ বানানিটা দেখাইলা, তাই জানাই অসংখ্য ধন্যবাদ। তো এক আর এক দিরা কি আমি ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি, একটু ভিডিও কইরা রাখি। তো কোনো সময় যদি ভুলিও যায় তারপরে ভিডিওটা অন করলেও দেখতাম পারবো। এই তো আর কি। তো তাইনোর রেসিপিতে এত সহজ রেসিপিতে নারকেলের পপ তৈরি করা শিখে নিলাম।
আর তো আপনারা সাথেই থাকুন, পরবর্তী অংশতে দেখার চেষ্টা করব সমস্যা মুরগির মাংস দিয়া, বুকর মাংস দিয়া। এই তো সমস্যা হয়ে গেছে অলরেডি, কি সুন্দর হয়েছে, ভাজা ভাজা শক্তি হয়ে গেছে, মশমশা, খাইতেও মজা, অনেক সুস্বাদু। আর এই প্রথম গুড় দিয়া, একটু চিনি দিয়া আর নারকেল দিয়া পপ তৈরি কইরা দিয়ে খাইলাম, এত মজা লাগলো। আমি কিন্তু খাওয়ার পরে বয়স দিয়া এত ভালো লাগছে। তাহলে নারকেলের পপের রেসিপিটা এখানেই শেষ, যাই আর অন্য রেসিপিতে। এই তো যাই আর সমস্যা, তো মুরগির বুকর মাংসগুলারে সিদ্ধ করছি একটু লবণ দিয়া আর হলুদ গুঁড়া দিয়া। এখন আমি হাত দিয়ে অফ ক্যামেরাতে জুজুরা কইরা নিছি কি, কারণ সময়ও কম আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাক। অফার পাশে আমি আলু কুচকুচ কইরা কাটটা সিদ্ধ কইরা নিই আর কি। আর একটা তাওয়াও বসাইছি আর একটা চুলা দিয়া। এই তো মশলাগুলো অফ ক্যামেরাতে দেলাইছি, তেল লবণ হলুদ মরিচ দিয়া কষাইয়া নিছি কি, জিরা গুঁড়া যা যা লাগে সব কিছু, তেজপাতা, দারুচিনি, লং, এলাচি সবগুলা দিয়েও আমি কষাই লিছি। এখন মুরগির জোড়া করা মাংসগুলা দিলাইয়া দিয়ে আমি জোড়া কইরা ভাজা কইরা নিই আর কি। আর আপাতত ডু করার ব্যস্ত। একটু সেমও গরম পানি দিয়া আর ময়দা দিয়া একটু চালের গুঁড়া দিয়া দুটা কইরাও নিয়েছেন অফ ক্যামেরাতে। এখন শুধু ফিটা বেলা বলি আর আমি জোড়াটা তৈরি কইরা নিই আর কি। বাজাটা অলরেডি করি হলিছি, এখন দেখেন ফিটাও তৈরি হয়ে যা অলরেডি হয়ে গেছে। এই তো সমস্যা বানানিয়ে তৈরি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, ভালো লাগলো তাই না। দুটা রেসিপি আমার দেখাতে ভালো লাগলো। এখন তখন ভাজা হইরা নিরাগি মশমশা হইরা। তো আমার সাথে তখন একটু সময় বেয়া করি পুরো ভিডিওটা দেখুন। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে কমেন্ট করে জানাইতে পারেন আপনাদের মতামত কি রাখানো হইলো রেসিপিগুলা। আর আমি আপনাদের কমেন্টও রিপ্লাই দিতে পছন্দ করি। বর্ষার সময়টা আমার কমেন্ট ফইরা কাটে, তো ভালো লাগে প্রিয় ভিউয়ার্সরা। যেহেতু আমার ভিডিওটা আমার চ্যানেলটা দৈনন্দিন জীবন, তো যাও পাই শেয়ার করি ভ্রমণ, গরম রান্না বান্না যতটুকু পারি সময় পাই, ব্যস্ততার মাঝেও শেয়ার করতাম চেষ্টা করি। এই তো হয়ে গেছে, কি সুন্দর সমস্যা, খাইতেও যেমন মজা, দেখতেও মজা। রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগলো, তাই দুইটা রেসিপি আমার উপহার দিলা। বারবারও ধন্যবাদ না জানাইয়া পারছি না, এত সুন্দর রেসিপি উপহার দেওয়ার লাগি, ফিটা তৈরি দেখানোর লাগি। হয়ে গেছে অলরেডি, সমস্যা বানানিও পারফেক্ট হয়েছে, মশমশা। পরিশেষে দেশ ও প্রবাসের সবাইকে সুস্বাগত জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।